আপনি দেখেন যে বাইরে থেকে বেশ কয়েকজনই আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে আছেন। তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে। বেশ কয়েকজনের ব্যাপক জনপ্রিয়তা আছে দেশের মধ্যেও, এবং বিদেশে যারা প্রবাসী আছেন তাদের। কিন্তু এদের দুই একজনের উদ্দেশ্য সম্বন্ধে আমার কিছু কিছু সন্দেহ আছে। যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য, উনি ওনার অনেক ফলোয়ার। উনি প্রায়শই প্রতিদিনই নানাবিধ দেন, আপনার ভিডিও বার্তা বা এপিসোড করেন। সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওনার সবগুলি যে উপদেশ বা উনি যেটা দাবি করেন সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয়, তাহলে দেশে কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু উনি উদ্বুদ্ধ করছেন যে এটা করো সেটা করো, এবং ওনার বেশ প্রভাব আছে। কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে যে এটা করা হলে যে দেশের ভিতর অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এখন সবাই চাচ্ছে দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, কারণ আমরা জানি আমরা একটা খুব কঠিন সময়ের ভিতর দিয়ে জাতি পার করছে। এখানে আমাদের যে প্রতিবেশী, সে আমাদের বৈরী একটা অবস্থান নিছে। এই সময় দেশের ভিতরে ওলট পালট করাটা কার স্বার্থ আহ, হাসিল হবে? এটা আমরা সবাই বুঝি যে ভারতের স্বার্থ হাসিল হবে। এখন পিনাকি কি ভারতের এজেন্ট হিসেবে এইসব কাজ করে যাচ্ছেন কিনা, এটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে। না, ওনাকে, ওনার কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো। উনি তো অনেস্ট কোনো ব্যক্তি না, উনি সৎ ব্যক্তি না। উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন, তাতে বহু লোক মারা গেছে। কালা জ্বরের জন্য একটা ওষুধ ছিল, সেটার নাম ছিল মিল্টোফোসিন। এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার, মানে অনেক উচ্চ পদের একজন। তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে এই ক্যাপসুলগুলি, মিল্টোফাস ক্যাপসুলগুলি, এই গভর্নমেন্টের কাছে বিক্রি করছে 5,40,00,000 টাকা, বড় ধরনের একটা, 2008 সনে। তাতে এই ময়দার গুলি দেওয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজ্বরের অনেক রোগী মারা গেছে। এক হিসাবে দেখা গেছে 289 জন রোগী মারা গেছে। এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিছে 2000, যত সম্ভব 2019 সনে, যে উনি ওই এই পপুলার ফার্মাসিউটিক্যালস এর যত অফিসার কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য উনি এই কাজটা করছেন। উনি একজন ক্যাপ্টেন, ক্যাপিটান ঠান, এইসব নানাবিধ কথা দিয়ে লিখছেন। কিন্তু বাস্তবতা হলো যে ওনার তো জেলে থাকা উচিত। আপনি দেখেন যে প্যারাসিটামল কেলেঙ্কারি, প্যারাসিটামলে যে ভুল আপনার যে ডাইথাইল গ্লাইকল দেওয়ার ফলে অনেক শিশু মারা গেছে। একটা ছিল অ্যাড ফ্লেম বলে একটা কোম্পানি, তারা, তাদের একজন ম্যানেজার ছিল একটা হিন্দু ভদ্রলোক। উনি ওই 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 2 নম্বরটা দিয়ে টাকা টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে। আর পিনাকি এখানে রুগী মাইরা প্যারিসে যায়া সে এখন নানাবিধ দেয়। তার তো বাংলাদেশে আসা এই জিনিসটা ক্লিয়ার করা উচিত। আমরা, শুনেন, আমরা এই দেশের খোঁজ খবর রাখি, আমরা এখানে খোঁজ খবর রাখি। উনি কি করছে, উনি পপুলারকে বাঁচাইছে কিভাবে সেই সময়? রুহুল হক বইলা একজন হেলথ মিনিস্টার হয়েছিল আওয়ামী লীগের। রুহুল হক কিন্তু খুব নাম করছে তো দুর্নীতিতে, ব্যাপক নাম করছে। রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেলিওর দেখাইছে। এটা ছিল ক্রিমিনাল অফেন্স, এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স। এক মামলা হয় নাই যার জন্য এতগুলি রোগী মারা গেছে। 5 কোটি টাকার আপনার ওষুধ উনি ময়দা দিয়ে ডলার দিচ্ছে, উনি স্বীকার করছে ওনার লেখায়। তো সেই লোকের কথা বাঙালিরা কি এই খায় নাকি? এই যে কি বলে, এই চানাচুর খায়, সব কথা শুনে নাকি? পিনাকির কোনো কথা শোনা উচিত না। প্রথমত, সে একজন ডিজনেস্ট পার্সন, একজন দুর্নীতিবাজ লোক, একটা ধান্দাবাজ, একজন অসৎ ওষুধের, নকল ওষুধের ফেরিয়ালা। তার কথার কি ভ্যালু আছে? সে এক একদিন নানাবিধ কথা বলে। মানে ডক্টর ইউনুসের যে অ্যাডভাইজারি প্যানেল আছে এটা দুর্বল, কিন্তু তারপরে পিনাকে ওইখান থেকে এক একজনকে অ্যাটাক করে। আজকে আসিফ নজরুল ওকে। অ্যাটাক করলো, কালকে আর একজনকে অ্যাটাক করলো। ভাই, তুমি যদি, তুমি দেশে আসো, দেশে এসে দেখো দেশের সমস্যাই করো। তুমি প্যারিসে বসে কি করতেছো? তুমি ওষুধ চুরি করে চলে গেছো। একজন ওষুধ চোর, 279 জন লোক মারা গেছে। সেই কেস ইনভেস্টিগেট করা উচিত। ডব্লিউএইচ এর কাছে সকল আছে, রিপোর্ট আছে। আপনার সব জায়গায় এগুলি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু উনি ওই যে রুহুল হক, ওই যে দুর্নীতিবাজ, তাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করছে। তাতে প্রথমত আমাদের এই সরকারটা একে তো দুর্বল সরকার, সেই সরকার থেকে উনি আরো বেশি অস্থিতিশীল করতেছে।
এবং উনি দেশের ভিতরে অনেক গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। কখনো বলে যে কি শহীদ মিনারে যায় আপনারা ওথ নেন, এটা করেন। কখনো বলে যে এই বাড়ি এই বুলডোজারদের ভেঙে দাও। সবকিছুর উস্কানিমূলক। এর রেজাল্ট হচ্ছে যে অস্থিতিশীল অবস্থা হইলে এই দেশের বেনিফিট পাবে হচ্ছে আপনার ভারত। এটা সবাই আমরা জানি, উনি সেটাই করতে চাচ্ছে। ওনার ওনার কথা তো, উনি হচ্ছে ডাবল এজেন্ট। দেখাচ্ছে এটা, দেখাচ্ছে এটা। উনি একজন হিন্দু লোক, উনি বিয়ে করছে একজন মুসলমানকে, করতেই পারে, কিন্তু উনি, ওনার তো মুসলমান হওয়া উচিত, উনি কি মুসলমান হয়েছে? অথবা তার হচ্ছে হিন্দি হওয়া উচিত ছিল। এটা আমাদের কালচার। আমি মনে করি তার একেবারে একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু বাংলাদেশের যে একটা কালচার আছে, একটা ধর্মীয় যে বিষয় আছে, এগুলি কিন্তু সম্পূর্ণভাবে ইগনোর করে যাচ্ছে। এই লোকের উচিত বলা, ক্লিয়ার কাট পিনাকির বলা হচ্ছে, পিনাকি তুমি কি হিন্দু নাকি তুমি মুসলিম? ও তো তখন ওই নজরুল সাহেবের কথা বলবে, ওই বলবে যে হিন্দু না মুসলিম জিজ্ঞাসা কোন জন, এই ধরনের কাব্যিক কথা জানে উনি।